গপুর মন এত শুকনো কেন? কি হয়েছে ওর? কিসের জন্য মন শুকনো করে বসে আছে? তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, আমি ত্রিপর্ণা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে আমি বেরোনোর আগে একটু ক্যাট মার্কার মতো আয়নার সামনে দাঁড়িয়ে একটু পোস্ট দিচ্ছিলাম। এরপর বেরোনোর আগে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম। আমি যখনই কোথাও বেরোই তখনই এরকম আলমারির সামনে দাঁড়িয়ে ভাবতে থাকি কোনটা পরবো, কোনটা পরবো না, কোনটা পরবো, কোনটা। সো ফাইনালি একটা শাড়ি পছন্দ করে বার করলাম। এই যে শাড়িটা কেমন লাগছে তোমরা বলো। তার সাথে এই ব্লাউজটা। আর বাইরের ওয়েদারটা শুধু দেখো, বিকেল 5:30টার সময় এরকম চড়া রোদ। আমার তো মনে হচ্ছে সূর্যি মামাটা আমার মাথার উপরেই বসে আছে, দিয়ে গোল গোল করে ঘুরছে, এত গরম লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি। এরপরে জলদি জলদি বেরোতে হবে, না হলে তোমার দাদাভাই এত তাড়া দিচ্ছে যে বেরো। প্রত্যেক 1 মিনিট অন্তর অন্তর সে বলছে বেরোনো হয়েছে, বেরোনো হয়েছে, বেরোনো হয়েছে। আর মেয়েদের একটু বড় বড় একটু বেরোতে টাইম লাগে, সেটা কেন বোঝে না। সেই জন্য আমি শাড়িটা জলদি পিন আপ করে জলদি জলদি বেরোনো স্টার্ট করলাম, যত জলদি হয়। আমার বেরোনো প্রায় কমপ্লিট, সিঁদুরটা জাস্ট পরবো, যখন পেছনে দেখি কেটে উকি মারে। তারপর আমি ভিডিও করছি দেখে ও চলে গেল দরজাটা বন্ধ করে। আর আমি রেডি হয়ে ছাদের উপরে এসে একটু পোস্ট মেরে ভিডিওটা করছিলাম। তারপর আমি ছাদ থেকে নেমে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে ওই মাসিদের বাড়ি যাচ্ছিলাম, মাসিদের বাড়িতে ও ছিল ওখানে, ওই জন্য ওকে ডাকতে যাচ্ছিলাম যে বেরোবো। এবার আমার গপুটা মন শুকনো করে বসে আছে, ওকে আমি মেলায় নিয়ে যাচ্ছি না বলে। এবারে আমরা ফাইনালি বেরোবো। তারা কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, ওই জন্য একটু ফুটেজটা নিয়ে নিলাম। এরপর আমি বেরোবো, আমি সামনে এগিয়ে গেলাম। এরপর ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। এই রাস্তায় আছি, রাস্তায় এত অন্ধকার হয়ে গেছে। তারপরে আলাদা একটা রাস্তায় ঢুকতে, ওখানে পুজো হচ্ছে বলে গোটাটা লাইট দেওয়া আছে। এখানে লাইটটা দেওয়া আছে বলে আমি ফার্স্টে ভেবেছিলাম এই শিব মন্দিরেই পুজো হচ্ছে। তখন তোমাদের দাদাভাই বললো না না এখানে না, আরও যেতে হবে। সেই জন্য আমরা চলে গেলাম, দিয়ে আমরা ওখানে পৌঁছেও গেলাম। পৌঁছে যখন দেখি কত দোকান, আমি তো দেখেই যাচ্ছি, দোকান আর শেষ হচ্ছে না। মেনলি আমরা যে জন্য গেছিলাম ওই দোকানটাই খুঁজে পাচ্ছি না, শুধু খাবারের দোকান, শুধু খাবারের দোকান। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম, সামনে মন্দির আছে, মন্দিরের দিকে যাচ্ছিলাম। ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এ দেখো মন্দিরটা তোমরা। এখানে আজকে চড়ক, ওই জন্য এইসব কিছু করা আছে, এখানে অনুষ্ঠানও আছে। আর এখানে যিনারা পাঠভক্তা আছেন ওনাদের নিয়মকানুন চলছিল ভেতরে, ওই জন্য আমরা ভেতরে প্রণাম করতে যেতে পারলাম না। ওই জন্য আমরা সাইডে এসে এখানে এসে দাঁড়িয়েছিলাম। দেখ, তো কিছুক্ষণ পর আমরা ওখান থেকে বেরিয়ে এসে এখানে শিবলিঙ্গগুলো দেখছিলাম, কি সুন্দর দেখতে। তো আমরা তখন ভাবলাম যে না, ভেতরে মেলার ভেতরে ঢোকা যাক। গিয়ে ওখানে দেখলাম এখানে খেলনা বাটি আছে। আর এখানে দেখো ওই চীনামাটির লক্ষ্মীর ভাঁড় হয় না, লক্ষ্মীর ভাঁড় আছে, আরও চীনামাটির বিভিন্ন ঠাকুর আছে। আর এখানে আমি একটু ঢুকেছিলাম কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তারপরে ওই বোম, আমরা যেটা মেনলি আনতে গেছিলাম, বোম ফটকা। ঠিক আছে, এই মেলার স্পেশালিটি বোম ফটকা। তো ওই দোকানগুলোই খুঁজছিলাম, খুঁজতে তোমার দাদাভাই এখানে দোকানগুলো পেয়ে গেছে। এই দেখো এখানে কত বোম ফটকা, প্রত্যেকটা দোকানে কত বোম ফটকা। এরপর তোমার দাদাভাই বললো না ওখানে পরে কিনবো, আগে একটু মেলাটা ঘুরে নিই। দিয়ে আমরা মেলা এদিক ওদিক ঘুরছিলাম আর ফুচকা দোকান খুঁজছিলাম, কোথায় ফুচকা দোকান বসছে। তারপর দাদাভাই বললো না আগে বোম ফটকা নিয়ে দিন, নইলে শেষ হয়ে যাবে, কারণ এত ভিড় হয়েছিল। তারপরে আমরা ওগুলো নিয়ে নিলাম, নিয়ে এবারে ফুচকা দোকানে এসেছি ফুচকা খেতে।
এবারে ফুচকা খাওয়া দাওয়া হয়ে তারপরে গেলাম আমরা চটপটি দোকানে। এই দুটোতেই আমার মন ভরে গেছে। আমরা খাওয়া দাওয়া করে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করেই সামনের দিকে চলে এলাম। সামনের দিকে এসে তো দাদাভাই বলছিল লস্যি খেতে হবে, তাই জন্য আমরা লস্যি দোকানে চলে গেলাম। ওখানে গিয়ে দেখি এই বাচ্চাগুলো কি বদমাস আর কি চিৎকার করছে, তাও খুব কিউট। তো আমাকে লস্যি দিয়ে দিল। আমি ফার্স্টে খাবো না বলছিলাম, কারণ আমার গলাটা খুবই ব্যথা ছিল। তারপরে জোর করতে আমি খেয়ে নিলাম। অর্ধেক তো দাদাভাইকে দিয়ে দিয়েছি। তারপরে খেয়ে এসে ওখান থেকে বেরিয়েছি, তো দাদাভাই ফোনে কথা বলছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যাদ মার্কার মতো পোজ মারছিলাম। তারপরে আমরা মন্দিরের দিকে যাই, যখন দেখি ওখানে বাতাসা হলুদ হচ্ছে। বাতাসা হলুদ হওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে রোল দোকানে গেলাম। ওখানে আমাদেরকে রোল নিতে হতো, রোল নিয়ে নিলাম। রোল নিয়ে এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। জাস্ট রাস্তার ভিড়টা দেখো। আমরা ভিড়ে মানে ওখানে যে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা চলে এসেছিলাম, কারণ এত ভিড়, রাস্তায় কোনোভাবেই আসতে পারছিলাম না। ওখান থেকে যেমন তেমন করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কারণ আমাদেরকে মার্কেটে যেতে হতো গোপালের জন্য জামা। এই দেখো, গোপালের জন্য 3টে জামা পছন্দ করে নিয়েছি, নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই তোমার দাদাদের কারো দেখো বোম ফাটাচ্ছে, বোম আর ফাটে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন।